সবাইকে নমস্কার, গুড মর্নিং। আমার নাম দেবাশিস দাস। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পারবেন না কেন, মানে ঠিকভাবে শুনতে পারবেন না। অনেকে তো মাইক নিয়ে কথা বলে, তা আমার কোনো মাইক নেই। নর্মাল একটা ভিডিও করছি, মানে ভিডিওটা না করার মানে না করলেও মানে পারছি না, মনের কথা বলতে পারছি না। মানে এত কথা লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে। সামনে পুজো, এত একটা ভালো একটা দিন, কিন্তু তার মধ্যে থেকেও মানে পুজোটাকে মেনে নিতে পারছি না। আজকে আরজি করে যেই ব্যাপারটা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, সে যে রায় দিল আর কি, আজকে এত লোকের প্রতিবাদ, এত লোকের আন্দোলন, সব মানে মাটিতে মিশে যাচ্ছে। মানে এরা মনেই করছে না যে একটা মেয়েকে মারা হয়েছে, এরা মনে করছে না যে একটা একটা মেয়ে যে এত কষ্ট করে মরেছে, এদের কাছে কিছু কোনো ব্যাপারই না, মানে ছেলে খেলা। মানে আমাদের পশ্চিমবঙ্গে যে একটা মার্ডারটা বা কোনো একটা কিছু মানে কোনো ব্যাপার না, মানে খেলার খেলার মতো। সবাই এখন বলছে কি, সবাই বলতে কি মানে সুপ্রিম কোর্ট বলছে ডাক্তারকে আন্দোলন তুলে নিতে, টিএমসি থেকে বলছে যে এটা মানে কোনো একটা চেয়ার নিয়ে রাজনীতি চলছে। আমি একটা কথা বলি, আমরা তো সাধারণ মানুষ, আমরা যখন ভোট আসে ভোটটা দিয়ে দিই। আমি নিজেও কিন্তু টিএমসিকে ভোট দিই, ভোট দিই। কিন্তু এখন যা বোঝা যাচ্ছে যে আমরা মনে হয় খুব ভুল করে ফেলেছি। তা ভুল তো করে ফেলেছি, ভুল তো আর তার তো আর প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলের যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত সবাইকে করতেই হবে। আমি একটাই কথা বলি, যারা যারা একটা সবাই কিছু কিছু লোক মানে কিছু কিছু লোক বলছে একটা মেয়েকে নিয়ে এত আন্দোলন কিসের? স্বাভাবিক ব্যাপার, একটা মেয়েকে নিয়ে এত আন্দোলন কিসের? তা আমি একটা কথা বলি, একটা মেয়েটা ম্যাটার করে না। আজকে যেইভাবে প্রত্যেকটা মানুষ যারা যারা বলছেন তাবর তাবর লোকরা, আজকে যদি এই একটা মেয়েকে নিয়ে যদি এই জিনিসটা বন্ধ, তাদেরকে শাস্তি না দেওয়া হয়, পরবর্তীকালে সেই আবার ওই ঘটনাটা আবার রিপিট করবে। এটা হবেই, এটা কোনো কেউ বলতে পারবে না। হ্যাঁ, এটাও বলতে পারবেন যে অন্য কোনো পার্টি যদি আসলে, অন্য যদি পার্টি ওরা করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টিটা দিতে পারবে, কিন্তু তাদের শিক্ষা হবে, তারা বুঝতে পারবে যে আজকে ওই পার্টির দলরা যে করেছে, ওদেরকে নামানো হয়েছে, অন্য পার্টি এসছে, সেই ভুলটা ওরা করবে না। এটা আমি বলতে পারি। আর আপনারা যদি বলেন তাহলে কি টিএমসি লোকরা করেছে? হ্যাঁ, অবশ্যই করেছে, এ তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এখনো বাংলার মানুষ মাথায় তো বুঝতে পারছে, কিছু যারা যারা টিএমসি করে, অত কথাটা শুনলে খারাপ লাগে। আমিও টিএমসি করি, বলতে কি ভোট দিই আমি, মানে পার্টি আমি নর্মাল ব্যক্তিগতভাবে পার্টি আমি করি না, কেন আমার পছন্দ না। তা যারা গভীরতভাবে টিএমসি করে, হয়তো তাদের গায়ে লাগবে। এটা গায়ে লাগার কোনো ব্যাপার নেই। কেন, দেখো তোমার ঘরেও মা আছে, বোন আছে, দিদি আছে। এখন বলতে পারবে মমতা ব্যানার্জি কি এটা নিজে হাতে করেছে? না না না, মমতা ব্যানার্জি করায়নি এটা, বা মমতা ব্যানার্জিও নিজে করেনি, এটা সবাই জানি আমরা। দেখো দল বল যত যত মানে দল বলে লোকরা ছিল এর মধ্যে ইনভলভ, যে ওর মানে সুকান্ত না কি নাম, যে করেছে বা যে মেন মাথা, ওকে বাঁচানোর চেষ্টা চলছিল। এখন যদি বলো কি করে পুলিশ মন্ত্রী কে হয়, কোন দলের, স্বাস্থ্যমন্ত্রী কোন দলের, সবই তো এই একই দলের থেকে না। তাহলে মানুষ কাকে প্রশ্ন করবে?
নিশ্চয়ই তাদেরকেই প্রশ্ন করবে, সেই পার্টির উপরে আঙুল তুলবে, তাই না? তা বলছে নরেন্দ্র মোদী কেন, আরে পাগল, আমি নরেন্দ্র মোদী অবধি যাবোটা কেন? আমি যেই স্টেটে বাস করি সেই স্টেট না বাদ দিয়ে আমি অন্য জায়গায় আমি কেন তাকাতে যাবো? আগে তো আমার সেদিন মানে পশ্চিমবঙ্গের দিকে তো আগে তাকাতে হবে। নিজের স্টেটটাকে নিজেকে তো বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী কি করবে না করে আমার তো দেখার দরকার নেই। আমি তো কাকে চিনো? এই মুখ্যমন্ত্রীকে চিনো, মমতা ব্যানার্জিকে। মানে কিছু বোঝার, কিছু মানে বলার কোনো শব্দ নেই। সবাইকে একটাই অনুরোধ করছি আমি, দেখো আমার ভিডিওটা হয়তো ঠিকভাবে মানে হয়তো শুনতে পারবেন না, হয়তো মানে কেমন মানে ভিডিওটা তো আমি এটা নর্মাল একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করছি, কোনো এটা ইয়ে নেই। সবাইকে অনুরোধ, সামনে পুজো, আমি বলবো না যে পুজো খুব আনন্দ করুন, করুন, সব কিছু করুন। আমি কারোর কাছে রিকোয়েস্ট করার মতন আমার সেই মানসিকতা নেই। যেমনি আন্দোলন করছেন করুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কারোর যেন ক্ষতি না হয়, কোনো পুলিশ প্রশাসন যেন আপনাদের গায়ে হাত না তুলতে সেই সুযোগটা যেন দেবেন না। আন্দোলন চালিয়ে যান, সবাই আপনার পাশে আছে, ডাক্তারদের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটা সবাই একটু শেয়ার বলবো না, দেখবেন। অনেক কথা আছে কিন্তু আমি বলতে পারছি না, বললে হয়তো আমার প্রতি একটা এগেনস্টে মানে একটা কি মানে এটা আমাকে অ্যারেস্ট করবে, এই করবে। এখন তো জানো জোর যার মুলুক তার, এদের ব্যাপারটা হয়ে গেছে। এ তো কোনো বলার কিছু নেই, সবাই জানেন। তো যাই হোক, দেখবেন, যার যার মন্তব্য এমনি ভিডিও করে বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কেন, কিছু তো করার নেই একজনকে। ওই দিদিটাকে জানেন আপনি, আরজিগোলে, আমি তো অ্যাকচুয়ালি আরজিগোলে খুব একটা দূরত্ব থাকি না, আমি কাকুরগাছিতে আমার বাড়ি। ওই দিদিটাকে আমি নিজে ট্রিটমেন্ট নিয়েছি, ওই দিদিটাকে আমি নিজের চোখেও দেখেছিও। আমি সেদিনকে আমার ফ্যামিলির সাথে মানে আলোচনা করছিলাম। আমি না খুব খুব আমি অ্যাকচুয়ালি গাড়ি ট্রাভেল মানে মানে যারা আমরা গাড়ি ভাড়া খাটাই, সেইভাবে আমরা গাড়ি চালাই, তো অনেক লোককে না আমি খুব কষ্ট প্রকাশ করছি, মানে বলতে পারছি না, কিন্তু কিন্তু আমার খুব কষ্ট লাগছে যখন আরজি কলে পাশ থেকে মানে গাড়ি নিয়ে পাস করি না, মানে সেই দিনটার কথা মনে পড়ে যে একটা আমরা তো নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছি যে যার মতন, ওই মেয়েটার সাথে এত রাত মানে অত্যাচার হচ্ছিল, যা কষ্ট পাচ্ছিল একমাত্র ওই মেয়েটা বলতে পারবে। আমাদের পরের দিনও তো আমরা শুনেছি। আমার তো খালি মানে মানে আমাদের এমনি পুরো ওয়ার্ল্ডে যারা যারা ক্রিমিনাল তারা পর্যন্ত ভাববে যে এইটা কোন মানে ক্রিমিনাল ইয়েটা করেছে, মানে ভাবনার বাইরে। মানে মানে প্রথম এমনি রেকর্ড হয়েছে যে এমনি ধরনের মার্ডার হয়েছে, রেকর্ড। আর ওই কষ্টটা সামান্য আমরা হাত কেটে গেলে কতটা কষ্ট হয়, মানে মানতে হবে যে একটা মেয়ে, একেই বলে মেয়ে মানে মেয়েদের ক্ষমতা শক্তি, একেই বলে মেয়েরা মা দুর্গা, মা কালী। আজকে ওর জন্য আজকে এতগুলো মানে এতগুলো পাঠার বাচ্চারা ওই মেয়েটা বলিদান দিল বলে আজকে এত এত মানে ওর দুর্নীতি বলো, ওর সব কিছু বলা যে ধরা পড়লো। আজকে একটা বর্ডারে যেমনি মানে দেশের জন্য জীবন দেয়, আজকে পশ্চিমবঙ্গর কিছু ইয়ের জন্য ও ওই দিদিটা জীবন দিল। মানে কোনো বলার শব্দ নেই যে তুমি, ওই মেয়েটা হয়তো মা দুর্গা রূপে এসেছিল, মা কালী রূপে এসেছিল, যে আজকে সেই কষ্টটা সহ্য করে আজকে সেই জীবন দিয়ে চলে গেল আমাদের মধ্যে থেকে। একটাই কথা বলি দিদি, তুমি যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, তুমি আবার যেন তুমি আমাদের মধ্যে ফিরে, তো মানে ভালো যেখানে থেকো তুমি ভালো থেকো দিদি, সুস্থ থেকো। এটাই সবার আমাদের পুরো পশ্চিমবঙ্গ থেকে আমরা ঠাকুরকে কামনা করি যে তোমার মতন কেউ হয়তো আর দ্বিতীয়বার জন্মাবে না। কি তুমি যেখানে থেকো ভালো থেকো। নমস্কার।